এখন পাঠ করবেন বাংলাদেশের রতনকর দাদা। অনেকেই আপনারা তাকে চেনেন খুব। তার বিষয় সংঘ আদর্শ দ্বিতীয় অংশ বাণিজ্য পাঠ করছেন উনি 109 পাতা থেকে 110 পাতা। ওম গুরুর ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। জীবের নিস্তার লাগি নন্দসুত হরি ভূতলে প্রকাশিত হন গুরুরূপ ধরি। মহিমায় গুরু কৃষ্ণ এক বলে যেন গুরু আজ্ঞা শিরে ধরি অবনতে মানো। শ্রী গুরু জয়। কর্মজীবনের ঘনঘোর দুর্গম পথে শ্রীগুরু সঙ্গের কর্মই জীবনের একমাত্র পাথেয়। তাই এই শুভ দিনে শুভক্ষণে আমার শ্রী শ্রী দুর্গা প্রসন্ন পরমহংসদেবের রাতুল যুগল চরণে আমার জীবনের শ্রেষ্ঠ প্রণামটুকু নিবেদন করি। প্রণাম জানাই সংঘমূর্তি সংঘপতিকে, প্রণাম নিবেদন করি যোগীরাজ আমার পরম গুরুদেব স্বামী নিগমানন্দ সরস্বতীর রাতুল চরণে। প্রণাম নিবেদন করি ভক্তির প্রতীক তুলসী মাতার পাদপদ্মে আমার ভক্তিপূর্ণ প্রণাম। মঞ্চে আসীন শ্রীগুরু সংঘের সন্ন্যাসী ব্রহ্মচারী আশ্রমবাসী বৃন্দ, মাননীয় বিদগ্ধ বৃন্দ, প্রাণপ্রিয় গুরু ভ্রাতা, বরণীয় কর্মী মণ্ডলী, আদ্যাশক্তি রূপিণী মাতৃমণ্ডলীকে আমার ভুলণ্ঠিত প্রণাম। সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে যথা যোগ্য শ্রদ্ধা প্রণাম ও শ্রীগুরুজয় সম্বর্ষণ। ৩৯তম এই সাধনা সভাকে যারা সাফল্যের পথে নিজের শতভাগ নিংড়ে দিয়ে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সে সকল কর্মী ভাইদের আমার যথাযোগ্য প্রণাম, ভালোবাসা ও শ্রীগুরুজয় সম্বর্ষণ। আজকের আমার যে পাঠের বিষয় পরিব্রাজকাচার্যবর শ্রী শ্রীমৎ দুর্গা প্রসন্ন পরমহংসদেবের প্রতিষ্ঠিত শ্রীগুরু সংঘের যে 4টি স্তম্ভ সত্য, সেবা, নীতি, ধর্ম, সেই ধর্মের উপরেই আমার এই পাঠের সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছি। শ্রীগুরু জয়। নিজের প্রভূত অর্জন করিয়া অপরকে শাসন ও শোষণ এবং পীড়ন করিয়া নিজের শ্রীবৃদ্ধি সাধনের আকাঙ্ক্ষা ধর্ম বিরোধী নীতি। এই নীতি অবশ্যই পরিহার্য, নতুবা স্থায়ী শান্তি একেবারেই অসম্ভব। 1353 রাজাপুর থেকে বলছিলেন। সংঘ নীতি শ্রেষ্ঠ নীতি, সত্যের সেবা করিয়া নীতি। সত্যের সেবা করিতে গিয়ে যেভাবে চলতে বলতে ও জীবনযাপন করিতে হয় তাই নীতি। আর এই 3 যেখানে সেখানেই ধর্ম। জগতের শান্তি একমাত্র ধর্মের পথে, জড়বাদের উপাসনায় নহে।
ধর্মের বিরোধী সকল মানব জাতির ধ্বংস হওয়ার একমাত্র মূলীভূত কারণ। সুতরাং উহা একেবারেই পরিত্যাজ্য। বিভিন্ন ধর্ম শুধু একমাত্র ভগবৎ চরণে পৌঁছাইবার ভিন্ন পথ মাত্র। অতএব কোনো ধর্ম কাহারও নিকট নিন্দনীয় বা ঘৃণ্য নহে। সত্য, সংযম ও অহিংসা ধর্মের তিনটি প্রধান অঙ্গ। ভগবান শ্রীকৃষ্ণের প্রদর্শিত শ্রী শ্রী গীতায় ধর্ম বর্তমান যুগধর্ম এবং সেই পথই জীবের মুক্তির পথ। মানুষের ধর্মই তাহাকে বাঁচিয়া রাখে। ধর্ম দ্বারাই প্রকৃত সুখ ও শান্তি লাভ হয়। নিষ্কাম কর্ম অনুষ্ঠানেই শ্রেষ্ঠ ধর্ম লাভ হয়। কলিযুগে নাম কীর্তনই পরম ধর্ম। নাম শক্তি সম্পন্ন। নাম জপ ও কীর্তনে জীবের অশেষবিধ কল্যাণ সাধিত হয়। যেখানে হিংসা সেখানে ধর্ম নাই। দিস ইউনিভার্সাল। সকল ধর্ম এক উদ্দেশ্য, গতি, এক সর্বধর্মময় সাধন উত্তম। ধর্মই মানুষকে রক্ষা করে। প্রাগৈতিহাসিক যুগে হইতে বিশ্ব মানব গোষ্ঠীকে ধর্ম রক্ষা করিয়াছে এবং চিরদিনই ঐরূপ রক্ষা করিবে। জীব সেবাই ধর্মের প্রধান অঙ্গ। জীব সেবায় শ্রী শ্রী ভগবানের সাক্ষাৎ সেবা করানো হয়। জীব সেবাই কলির একমাত্র ধর্ম। ধর্মের দ্বারা শ্রীগুরু সংঘ ধর্মের পথ সুপথ। সৎ লোকেরাই সেই পথ চিনিতে পারে। কুলোকের নিকট সুপথ কুপথ হইয়া দাঁড়ায়। সত্য ভিন্ন কোনো ধর্ম বাঁচিতে পারে না। ধর্ম কোথায় অবস্থান করে? ব্রহ্মার বাক্য ধর্ম নিহিতং সত্যে। ধর্মই সত্যকে আশ্রয় করিয়া আছে। ধর্ম যদি পাইতে চাও তাহলে সত্যকে ধরিয়া রাখো। অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করাই ধর্ম। যে মানুষ নিজের ভিতরের অন্যায় এবং বাহিরের অন্যায়ের সঙ্গে সংগ্রাম করিয়া চলে সেই মানুষই ধার্মিক। সেই প্রকৃত যোদ্ধা। আর যে অন্যায়ের সঙ্গে আপোষ করিয়া চলে বা অন্যায়ের নিকট মাথা নত করে সে কাপুরুষ, সে অধার্মিক। ন্যায়াত্মা বলিহেনেন লভ্য। কাপুরুষ কখনোই পরমাত্মাকে লাভ করিতে পারে না। সর্বপ্রথমে চিত্তশুদ্ধির একান্ত আবশ্যক। চিত্তশুদ্ধি না হইলে ধর্ম সম্বন্ধে কিছুই উপলব্ধি করা যায় না। সর্বধর্মান্ন পরিত্যাজ্যং মাকাং শরণং ব্রজ। অহং তং সর্বপাপভ্য মোক্ষমিষ্যামি মা শুচং।
এই বাণীদার হৃদয়ে বহন করা এবং শ্রদ্ধালু চিত্তে অনুশীলন করাই মানবের মুখ্য ধর্ম। ভগবান এক, মানবাত্মাও এক, সুতরাং ধর্ম এক, কিন্তু সাধন পথ ভিন্ন। আত্মকর্মই প্রকৃত ধর্ম। ধর্মটা কি? ধর্মটা হলো কর্তব্য রক্ষা করা, দুর্গত মানুষের সেবা প্রকৃত ধর্ম। এই প্রত্যক্ষ সেবা দ্বারা প্রাণে প্রচুর আনন্দ পাওয়া যায়। সেবা হইতে আর ধর্ম নাই, সাক্ষাৎ সেবাই প্রকৃত সেবা। সেবায় সন্তুষ্ট হবে, অমূল্য ধন যেচে দিবে। পরের সমালোচনা ত্যাগ ও অসূয়া শূন্য না হইলে তার ধর্ম হয় না। আমার বাণীর যে প্রতিপাদ্য বিষয় তাহাই ধর্ম। ধর্মকে লাভ করিতে হইলে শ্রী শ্রী গুরু গীতা পাঠ সর্বার্গে প্রয়োজন। যেমন বাল্য শিক্ষা না করিলে কোনো বিদ্যার লাভ হয় না। মানুষ সত্যনিষ্ঠ হইবেই, ভগবৎ বোধে জীবের সেবা করিবেই, সৎ পথে থাকিবে এবং সৎ চরিত্র হইবে। ইহাই তো সকল ধর্মের বলে। ধর্ম কি? মানুষের নিষ্ঠার সঙ্গে নিজ নিজ ধর্ম পালন করিবে, ইহাই ধর্ম। ইহাতেই মানুষের আধ্যাত্মিক উন্নতি। শ্রীহরির সন্তোষ বিধানই ধর্ম। সত্যযুগে সেই ধর্ম সাধিত হইত তপস্যা দ্বারা, কিন্তু সত্যযুগে তপস্যা আর ত্রেতা যুগে রইল না। ত্রেতা যুগে আসিল যজ্ঞ, দাপর যুগে পূজা অর্চনা, আর এই কলিযুগে নাম কীর্তন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলকে শ্রীগুরু জয় সম্বর্ষণ। শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়। এখন বাংলাদেশ থেকে আগত পরিত সমর্থক দাদা, পণ্ডিত ব্যক্তি, তার বিষয় হচ্ছে নিষ্কাম কর্ম অনুষ্ঠানের শ্রেষ্ঠ ধর্ম লাভ হয়। সময় 25 মিনিট। ওং শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। গুরুরেব জগৎ সর্বং ব্রহ্মা বিষ্ণু শিবাত্মকম। গুরু পরতরং নাস্তি তস্মাৎ সম্পূঞ্জয়ৎ গুরু। ঠিক আছে, আমি সর্বাগ্রে শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে শতকোটি প্রণাম জানাচ্ছি এবং মঞ্চাসীন সকল সন্ন্যাসীবৃন্দ এবং বিদজ্ঞজন, বিদ্বদ্গণ এবং আমার সম্মুখে আছে অগণিত শ্রদ্ধেয় দাদাগণ এবং মাতৃস্বরূপিণী মা ও দিদিগণ, সকলকে সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি এবং শ্রী গুরুজয় সম্ভাষণ জানাচ্ছি। আমার আলোচনার বিষয়টা হলো, একটু আগে যে আমাদের বাংলাদেশের প্রতিনিধি রতন কর ভগবান শ্রীকৃষ্ণের যে প্রদত্ত বাণী, যেটা আমাদের শ্রীগুরু সংঘেরও বাণী এবং সদ্গুরু ভগবান প্রত্যেকটি ধর্মসভায় এই বাণীগুলো বলে গেছেন।
সেই বাণীটাই আজকে আমি যতটুক পারি প্রাসঙ্গিক এবং বস্তুনিষ্ঠভাবে আলোচনা করতে চেষ্টা করব। তারপর যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয় সেগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার বিষয়টা হলো সংঘের প্রয়োজনীয় নিয়মাবলীর আলোকে ভগবানের একটা কথা, যে কথাটা খুবই গুরুত্বপূর্ণ। নিষ্কাম কর্মানুষ্ঠানেই শ্রেষ্ঠ ধর্ম লাভ হয়। আবারও বলছি, নিষ্কাম কর্মানুষ্ঠানেই শ্রেষ্ঠ ধর্ম লাভ হয়। এই একটা লাইন ব্যাখ্যা দিতে অনেক সময় লাগবে, সেটা তো আমি পাবো না। 25 মিনিটের ভিতরে আমাকে শেষ করতে হবে, কাজেই মোক্ষম কথাগুলো বলে যাব। এখন এই কথাটা বলছে কে? আমরা তো সনাতন ধর্মাবলম্বী, তদুপরি আমরা শ্রীগুরু সংঘাশ্রয়ী, এদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। আমরা বস্তুনিষ্ঠ আলোচনা করব। এই কথাটা বলছে ভগবান শ্রীকৃষ্ণ। গীতোক্ত ধর্মই আমাদের ধর্ম। গীতা কি? ভগবানের কথা, সেটা হলো গীতা। শ্রীমদ্ ভগবদ্ গীতা, ভগবানের কথা। আর শ্রীমদ্ ভাগবত, ভগবানের লীলা। এই তো দুটা জিনিস আমাদের কিন্তু বুঝতে হবে। তা ভগবানের কথাগুলোর ভিতরে বিশেষ একটা কথা, নিষ্কাম কর্মানুষ্ঠানের শ্রেষ্ঠ ধর্ম লাভ হয়। তাহলে এই গীতাটা সম্পর্কে একটু প্রারম্ভিক আলোচনা করতে হয়। ভগবান শ্রীকৃষ্ণ আজ থেকে 5250 বৎসর পূর্বে, জাগতিক 5250 বৎসর পূর্বে ধরাধামে আবির্ভূত হলেন। এর কিন্তু গাণিতিক ব্যাখ্যা আছে, সেদিকে যাব না। অল্প কথায় বলে যাচ্ছি, 5250 বছর ঊর্ধ্বে ভগবান শ্রীকৃষ্ণ ধরাধামে আবির্ভূত হন। তার 89 বছর বয়সে তিনি কৌরবদের অত্যাচারের বিরুদ্ধে, উৎপীড়নের বিরুদ্ধে পাণ্ডবগণের সহায়তায় কৌরবদের বিরুদ্ধে ধর্মযুদ্ধ করেছিল। কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র, সেই কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি অবতীর্ণ হয়েছিলেন। কিভাবে অবতীর্ণ হয়েছেন? তিনি অস্ত্র ধারণ করে সম্মুখ সমরে অবতীর্ণ হয়েছে। আবার তিনি উপদেশ দিয়াও ওই অর্জুনের, তৃতীয় পাণ্ডব অর্জুনের যুদ্ধংদেহী মনোভাব সৃষ্টি করার জন্য বহু উপদেশ দিয়েছেন। সে অর্জুন কিন্তু তার জ্ঞাতি ভ্রাতা এবং নিকটতম আত্মীয়র বিরুদ্ধে যুদ্ধ করতে চায়নি। তাই তো তার ভিতরে যুদ্ধংদেহী মনোভাব সৃষ্টি করার জন্যই কিন্তু ভগবান ওই শ্রীকৃষ্ণ অর্জুনের রথের সারথি হয়ে তার পাশে বসে কতগুলো উপদেশ বলে দিয়েছে। তার ভিতরে যুদ্ধের চেতনা জাগ্রত করার জন্য সেটা দিয়েছে। সেগুলো হলো গীতা। সেই গীতার ভিতরেই কিন্তু এই একটা বাক্য, নিষ্কাম কর্ম সাধন। কর্ম কয় রকম? 2 রকম। একটা হলো নিষ্কাম আর একটা হলো সকাম কর্ম। নিষ্কাম কর্মটা হলে প্রারম্ভিক নিষ্কাম কর্ম, প্রারব্ধ নিষ্কাম কর্ম। আর মানে সকাম কর্মটা হলো কর্তব্য কর্ম। এই দুটা শব্দের ব্যাখ্যাটা আমাদের বুঝতে হবে। সকাম কর্ম এটা হচ্ছে কর্মীদের কর্ম। ভগবান নিষ্কাম কর্মের ফল লাভ করেন ভগবান, আর সকাম কর্ম বা কর্তব্য কর্মের লাভ করেন সেটা কর্মীরা, যারা কাজকর্ম করে। আমাদের শ্রীগুরু সঙ্গে অসংখ্য কর্মী আছে। এদের ভিতরে নিষ্কাম কর্মের প্রেরণা দেওয়ার জন্যই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের এই কথাটা আমাদের সদ্গুরু ভগবানও বেছে নিলেন। আমরা তো কর্ম করি, আমরা কামনা বাসনা অনাসক্তভাবে কোনো কর্ম করি না। এই যে আমরা শ্রীগুরু সঙ্গের
বাংলাদেশ থেকেও অসংখ্য দাদারা এসছেন, এখানেও দেখেছি, এখানেও দেখি। কেউ তো আমরা নিষ্কাম কর্ম করি না। ওই যে গুরুদেবকে ডাকি, গুরুদেবের সেবা করি, সেবার উপরে বক্তব্য হলো, পূজা অর্চনা করি, এর পিছনে কিন্তু একটা ফল আমরা আকাঙ্ক্ষা করি, সেটা হলো কি গুরুর কৃপা। এটাও একটা নিষ্কাম কর্ম না, কিন্তু আমরা গুরু কৃপা করতে হলেই তো কৃপা কি কিছু করে পাওয়া। ভগবানের জন্য যদি আমরা কিছু করি, সদ্গুরু ভগবানের জন্য যদি কিছু করি, তাহলে সেটা করা কৃপা। কৃপা, দয়া, করুণা, এটাই হলো আমাদের, এটাও একটা কামনা। কিন্তু আমরা ওই ভগবান শ্রীকৃষ্ণের যে নিষ্কাম কামনা, এইটা তো আমরা নিষ্কাম কর্ম, সেটা তো আমরা করতে পারছি না। এটা করার জন্য আমাদের অনুশীলন করতে হবে, অভ্যাসগত যোগ ধারণ করতে হবে। বাণী চিরন্তনীতে যে কথাগুলো আছে সেগুলো আপনারা একটু পড়বেন। বাণী চিরন্তনী হলো আমাদের নবম ভক্ত সম্মেলনে আমাদের গুরু মহারাজ যে কথাগুলো বলে গেছেন, সেগুলো সব ভক্ত সম্মেলনে ওই বাণী চিরন্তনীতে আছে। কাজে বাণী চিরন্তনী হলো আমাদের গ্রন্থ সাহেব। গ্রন্থ সাহেব আমাদের গুরুদেব নবম ভক্ত সম্মেলনীতে বলে গেছেন, আমার অবসানে তোমরা যদি কেউ কান্নাকাটি করো, তাহলে বুঝবো যে তোমরা আমাকে বিশ্বাস করো না, আমার কথার উপরে তোমার বিশ্বাস নেই। কাজে আমি তো স্থূলে আছি, সূক্ষ্মে থাকলেও এখন স্থূলে আছি। ওই বাণী চিরন্তনীর কথাগুলোই হয়তো আমি গোড়ার দিকে বলে রাখছি, কিন্তু যে আমরা সনাতন ধর্মাবলম্বী, অপর দিকে আমরা কিন্তু শ্রীগুরু সংঘাশ্রয়ী, আমরা সরস্বতী নামা সম্প্রদায়, শৃঙ্গেরি মঠের অন্তর্ভুক্ত। এগুলো চিন্তা চেতনা করে আমাদের সমস্ত কথা বলতে হবে, জীবনযাত্রা প্রতিপালন করতে হবে। তাহলে আসল কথায় যাই, কর্ম দুটি। এই কর্ম দুটির মধ্যে একটা হলো নিষ্কাম কর্ম, আর একটা হলো সকাম কর্ম। তা আমরা নিষ্কাম কর্মানুষ্ঠানের বিশ্বাসী, কিন্তু আমরা পারবো কি পারবো না সেটা হচ্ছে আলাদা ব্যাপার। অনাসক্তভাবে কামনা বাসনা ত্যাগ করে আমরা সব কাজ করব, এটা ভগবানেরও কথা, আমাদের সদ্গুরু ভগবানের কথা। কাজী এই ভগবান শ্রীকৃষ্ণ ওই রথে বসে অর্জুনকে যে যুদ্ধংদেহী মনোভাব সৃষ্টি করতে যে ওই উপদেশগুলো দিয়েছিল, সেটাই হলো গীতা। সেটাই হলো গীতা, ভগবানের কথা উপদেশগুলো দিয়েছিল। সেই 700 শ্লোকে সেই উপদেশ বাণীগুলো দিয়েছে। 700 শ্লোকে আবার কয়টা অধ্যায় ভাগ করেছে? 18টা অধ্যায়। এই 18টা অধ্যায়ের ভিতরে 3টি অধ্যায় হয়েছে প্রধান। তৃতীয় অধ্যায় কর্মযোগ, এই যে প্রসঙ্গটা আলোচনা করতেছি এটা কর্মযোগের ব্যাপার। চতুর্থ অধ্যায় জ্ঞান যোগের, আর দ্বাদশ অধ্যায় হলো ভক্তিযোগ। এই 3টা অধ্যায় হয়েছে প্রধান, আর অন্যান্য অধ্যায়গুলি হলো উপাধ্যায়, উপানুধ্যায়। ওটা হলো এই 3টা প্রধান অধ্যায়ের কথাগুলোকে একটু বিশদভাবে ব্যাখ্যা দিয়েছে। কাজে গীতোক্ত ধর্মই আমাদের আসল ধর্ম। এই যে 700 শ্লোকে যে 18টা অধ্যায় যে শাস্ত্র রচনা হয়েছে সেই গীতা, সেই গীতার আলোকে যে ধর্ম, সেই ধর্ম আমাদের পালন করতে হবে। সেই গীতার আলোকে যে তৃতীয় অধ্যায় কর্মযোগ, এই কর্মযোগের আমরা একটা কথা বেছে নিয়েছি। আমাদের দাদারা, এখানকার যারা পরিচালক, তারা এই কথাটা বেছে নিয়েছে যে এটা সম্পর্কে একটা আলোচনা হওয়া উচিত। নিষ্কাম কর্মানুষ্ঠানে শ্রেষ্ঠ ধর্ম লাভ হয়। এই নিষ্কাম কর্ম সাধনা করতে হলে আমাদের এই কর্মযোগের 3টা শ্লোক আছে। এই শ্লোক 3টা আমি একটু ব্যাখ্যা দেব, ব্যাখ্যা দিয়ে তারপরেই আস্তে আস্তে শেষ করব। এই যে 3-8 নম্বর শ্লোক গীতার কর্মযোগের
3-এর 8 নম্বর শ্লোক, নিয়ত কুরু কর্ম তং কর্ম জায়েৎস কর্মণ শরীরং যাত্রা পিচ তেন প্রসিদ্ধেদ কর্মণ। অর্থাৎ তুমি নিয়ত কর্ম করো। কর্ম তো আমরা প্রত্যেকেই করি, নিয়ত সবসময় কর্ম করি। কর্মশূন্যতা অপেক্ষা কর্ম শ্রেষ্ঠ। ভগবান শ্রীকৃষ্ণ বললে তুমি যদি কর্ম না করো, কর্ম যদি ত্যাগ করো, তাহলে তো হবে না। সেইটাই বলছে যে কর্মশূন্যতা অপেক্ষা কর্ম কিন্তু শ্রেষ্ঠ। কর্ম করতে করতে ক্রমশ ওই নিষ্কাম কর্ম এসে যাবে। কর্ম না করিলে তোমার দেহযাত্রা নির্বাহ হবে না। 8 নম্বর শ্লোকের অর্থ। আর 3-এর 9 নম্বর শ্লোক হলো যজ্ঞার্থ কর্ম নহন্যত্র লোক হয়ং কর্মবন্ধন তদর্থং কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গং সমাচার। অর্থাৎ সৃষ্টি রক্ষার্থে অনাসক্তভাবে যজ্ঞাদি ত্যাগমূলক কর্তব্য, এটা হলো অনাসক্তভাবে করতে হবে। যজ্ঞার্থে যে কর্ম তদ্ভিন্ন অন্য কর্ম মানুষের বন্ধনের কর্ম। আমরা যজ্ঞ মানে কি? সেবার জন্য যে কর্মগুলো করি, আমাদের শ্রীগুরু সঙ্গে তো সেবাই পরম ধর্ম, এটাকে এক কথায় যজ্ঞ বলে। তাছাড়া যজ্ঞার্থে যে কর্ম তদ্ভিন্ন অন্য কর্ম মানুষের বন্ধনের কর্ম, এটা মানুষকে আটকিয়ে রাখে। এবার বলল যে হে কৌন্তেয় তুমি সেই অনুমোদিত নহে, ওই যেটা বলছি অননুমোদিত, সেইটাই একটু ঘুরেই বলছে অনুমোদিত নহে। ইহা বন্ধনের কারণ, এইটা হলো বন্ধনের কারণ। এ স্থলে বলা হয়েছে যজ্ঞার্থে কর্ম ভিন্ন অন্য কর্ম বন্ধনের কারণ। তাহলে আমাদের এই ব্যাপারটা কিছুটা ক্লিয়ার হয়েছে যে আমাদের অনাসক্তভাবে কামনা বাসনা ভিন্ন আমরা যে কর্মটা করব সেই কর্মটা হলো অনাসক্ত কর্ম। এই অনাসক্ত কর্ম করার জন্য শ্রীগুরু সঙ্গে বহু জায়গায় আমাদের গুরুদেব অনেক কথা বলেছেন। এখন আমার এই বক্তব্যে যে কথাগুলো আপনাদের কাছে ক্লিয়ার হলো কিনা সেটা বুঝতে পারছি না। তা আমি এইটুক বলি, আমি বেশি কথা বলবো না, কেননা এই বাক্যটা এটা বিশদ ব্যাখ্যা বহুল, সেটা ব্যাখ্যা তো আর এখন দেওয়া যাবে না। কাজেই আমাদের শ্রীগুরু সঙ্গে বাণী চিরন্তনীতে যে কথাগুলো আছে, অনাসক্তভাবে কর্ম করবেন, কামনা বাসনা এগুলো ব্যতিরিকে কামনা বাসনা থাকবে না। এটা একদিনে হবে না, অভ্যাসগত যোগ, ক্রমশ বলতে বলতে এটা হবে। কাজেই এটা আমাদের করতে হবে। আমাদের যে আজকের এই বাক্যটা, সেই বাক্যটার আমি আর বেশি ব্যাখ্যা এই বাক্যটার আমি আর বেশি ব্যাখ্যা দিতে যাব না। তার কারণ আমার জন্য আপনারা একটু প্রার্থনা করবেন। আমি মাস দেড়েক আগে নিউরোলজিতে আক্রান্ত হয়েছিলাম, মাথা ঘুরে মাটিতে পড়ে গেছিলাম, ব্লিডিং হয়েছিল। তারপরেও কিন্তু বাংলাদেশে যতগুলো ধর্মসভা হয়, সে আমাদের মহারাজে আছে, আমাদের রণঞ্জয় দায় আছে, রতন আছে, যাওয়ার চেষ্টা করি। কাজেই সেই অবস্থা থেকে যাতে পূর্ণ মুক্ত হতে পারি, মানে হতে পারি, সুস্থ হতে পারি, এজন্য আমার কাছে আপনারা যারা আসছেন, আমার জন্য আপনারা একটু ভগবান সদ্গুরু ভগবানের কাছে প্রার্থনা করবেন। পরিশেষে আপনাদের সকলের সুখে শান্তিতে থাকতে পারেন, যাতে অনাসক্ত জীবনযাপন করতে পারেন এবং এইভাবে শ্রীগুরু সঙ্গের কার্য করতে পারেন, সেজন্য ভগবান সদ্গুরু ভগবানের কাছে আমিও আপনাদের সকলের জন্য প্রার্থনা করছি। আমি আর কথা বাড়াবো না, আমার দাঁড়াইতেও একটু অসুবিধা হয়। সকলকে আরেকবার শ্রীগুরু জয় সম্ভাষণ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। ওম শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়। এবারে বক্তব্য রাখবে সুদূর কটক থেকে এসছে কটক শাখা সংঘের অন্যতম কনিষ্ঠ কর্মী শ্রদ্ধেয় গুরুদাস
চক্রবর্তী দাদা। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। মন্নাথ শ্রী জগন্নাথ মদ গুরু শ্রী জগৎ গুরু। মন্নাথ শ্রী জগন্নাথ মদ গুরু শ্রী জগৎ গুরু মমাত্মা সর্বভূতাত্মা তস্মৈ শ্রী গুরবে নমঃ। সদ্গুরু ভগবানের আতুল চরণে প্রণাম। সঙ্গ প্রতীকে আমার প্রণাম নিবেদন করছি মা বৃন্দা দেবীকে, দাদা গুরুর আতুল চরণে এবং অন্যান্য দেবা দেবী ঋষি মুনি যারাই উপস্থিত আছেন সকলকে জানাই আমার ভক্তিপ্রত প্রণাম। মঞ্চে বসে আছেন সন্ন্যাসীবৃন্দ, ব্রহ্মচারীবৃন্দ, আশ্রমবাসী, বিদগ্ধ, জ্ঞানী গুণীজন, সকলের চরণে আমার প্রণাম নিবেদন করছি। এবং সম্মুখে আছেন গুরুদেবের আহ্লাদিনী মায়েরা, মাতৃশক্তি স্বরূপা মায়েদের প্রণাম যথাযোগ্য সম্মান। এবং আমার অন্তরের প্রিয় গুরু ভ্রাতাদের জানাই আমার সশ্রদ্ধ প্রণাম এবং প্রাণভরা শ্রী গুরুজয় সম্ভাষণ। সর্বপ্রথম মন্দিরে যখন আমরা প্রবেশ করি চৌঘাটের ধুলো নিয়ে মস্তকে লেপন করি। কারণ কি, আমার পূর্বে যে ভক্তগণ গেছে তাদের পদরেণু যদি মস্তকে ধারণ করি, তাদের যে ভাব আমার মধ্যে স্বল্প আসলে সেই ভাব নিয়ে দর্শনটা ঠিক হবে। তাই ওখানে কুম্ভ মেলা চলছে, আর এখানে বচনামৃত কুম্ভ, বচনের অমৃতে সবাই অবগাহন করছি আমরা। তাই সকলের পদরেণু মস্তকে লেপন করে আপনাদের ভাব যদি কিঞ্চিত মাত্র আমার মধ্যে প্রবেশ করে, তাহলে হয়তো আমি বিষয়তে প্রবেশ করতে পারবো, আশা করছি। তাই আজকে আমার যে নির্ধারিত বিষয় তা হচ্ছে ধর্মসভা বিশেষ লক্ষ্য রাখিও, উহাতে তোমাদের সকলের চিত্তশুদ্ধি হইবে ও পরম মঙ্গল হইবে। এই ধর্মসভার ব্যাপারটা অনেকে যারা বয়োজ্যেষ্ঠ জ্ঞানী গুণীজন আছেন তারা জানেন, আর সকলের জেনে রাখা উচিত। গুরু ভগবান প্রথম যে ভাতৃসঙ্গ মাতৃসঙ্গ কিন্তু হয়েছিল না, তার আগে এই সভাকেই ধর্মসভা বলে গুরুদেব বলেছিলেন। পরবর্তী সময়ে তিনি সেই ধর্মসভাকে মাতৃসভা আলাদা আর ভাতৃসঙ্গ আলাদা করেছেন, তাই তো? তাই সেই ধর্মসভার পরিপ্রেক্ষিতে আমাদের লক্ষ্য রাখতে হবে। কেমন? প্রথম থেকে শুরু করতে হবে। সিঁড়ি না হলে ছাদে ওঠা যাবে না। তো বাড়িতে পিতামাতা তার জন্য বিশেষ আগে লক্ষ্য রাখতে হবে। ছোটবেলা হইতে নিজের সন্তান সন্ততিদের, আমি কিন্তু একটু অন্যায় করে ফেললাম, কারণ আমাকে উড়িয়া ভাষায় বলতে বলা হয়েছে। কারণ কেউ বলেনি তম উৎকলবাসী গুরু ভ্রাতা ভଗ୍ନିଗଣ ସମସ୍ତଙ୍କୁ ମୁଁ ମୋର ପ୍ରାଣଭରା ଶ୍ରୀ ଗୁରୁ ଜୟ ଜଣେଇ ମଝିରେ ମଝିରେ ଓଡ଼ିଆ ବି କହିବି, ନହେଲେ ଅପରାଧ ହେବ, ମୁଁ ଗୁରୁଙ୍କ ପାଖରେ ଅପରାଧୀ ହେଇଯିବି। ତ এই ଯେଉଁ ଧର୍ମସଭା ଗୁରୁ ଭଗବାନ ପ୍ରଥମେ ଆଖ୍ୟା ଦେଇଥିଲେ, ପରବର୍ତ୍ତୀ ସମୟ ସେଇଟା ଦୁଇଟା ଡିଭିଜନରେ ବିଭକ୍ତ କଲେ, ଭାତୃସଂଘ ଏବଂ ମାତୃସଂଘ। ତ ସେଇଥିପାଇଁ ଆମେ ଲକ୍ଷ୍ୟ କେମିତି ରଖିବା ନା, ପ୍ରଥମ ସୋପାନ ହେଉଛି ଆମ ସିଡ଼ିରୁ ଆରମ୍ଭ ହେବ। ପିତାମାତା ଆଗେ ଯତ୍ନବାନ ହେବେ, ନିଜ ସନ୍ତାନ ସନ୍ତତିକୁ ଛୋଟ ସମୟରୁ ସାଙ୍ଗେ କରି ବା ସଙ୍ଗେ ଧରି ମାତୃସଂଘ ମା' ମାନେ ନେଇଯିବେ, ବାବାମାନେ ନିଜ ପୁତ୍ରକୁ ଭାତୃସଂଘରେ ନେଇଯିବେ। ଗୁରୁ ଭଗବାନ ଏଇଥିପାଇଁ କହିଛନ୍ତି ନା, ସେ ଚାହାନ୍ତି ତାଙ୍କ ସନ୍ତାନଗଣ ସୁସନ୍ତାନ ହୁଅନ୍ତୁ, ସମସ୍ତଙ୍କର ଚିତ୍ତ ଶୁଦ୍ଧି ହଉ, ସମସ୍ତେ গুরুଙ୍କ ভাବରେ ভাবান্বিত ହୁଅନ୍ତୁ। তো আজকাল হচ্ছে কি, বেশিরভাগে মা বাবারা কি দেখাচ্ছে, আমার ছেলে খুব পড়াশোনা করে, অনলাইনের যুগ তো, খুব ব্যস্ত, বাড়িতে কেউ আসলে প্রণাম করার সময় নেই, পরিচয় করার সময় থাকে না, আর সঙ্গে যাওয়া তো দূরের কথা। দাদা পড়াশোনার এত চাপ, যেতে পারে না।
আমি নাম উল্লেখ করব না, একজন বিশিষ্ট ব্যক্তির, তাদের পরিবার একদম গুরুগত প্রাণ, গুরুবন্ত প্রাণ। সেই পরিবারে এক ছেলে মাধ্যমিকে 3rd ডিভিশনে পাশ করেছিল। তার ইচ্ছা ছিল ডাক্তারি পড়বে। সকলে উপহাস করেছিল কথাটি শুনে, কিন্তু গুরু ভগবানের অশেষ কৃপা, 3rd ডিভিশনে পাশ করলে কিন্তু মেডিকেল অ্যাপিয়ার করা যায় না, কিন্তু সেই বছরই রেজুলেশন পাশ হলো যে সবাই অ্যাপ্লাই করতে পারবে। তাই তার সুযোগ হলো, সে মাধ্যমিক পরীক্ষা পাশ করে 3rd ডিভিশনে ওই ডাক্তারি পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করে অ্যাপিয়ার করলো। তাতে কি হলো, তার যারা বন্ধুবান্ধব ফার্স্ট ক্লাসে পাশ করেছে, তার আত্মীয় স্বজন অনেক উচ্চ শিক্ষিত, তারা অনেকে উপহাস করলো, বলল 3rd ডিভিশনে পাশ করে ডাক্তারি পরীক্ষা দিচ্ছে। আর তার বিশ্বাস, সে ভাতৃসঙ্গে যায়, ধর্মসভায় যায়, তার পিতামাতারা যায়। ছোটবেলা বলছেন গুরু ভগবান অসম্ভবকে সম্ভব করতে পারে, অসাধ্য সাধন করতে পারে। এই বিশ্বাস থেকে যখন অ্যাপ্লাই করেছে, যথারীতিভাবে পরীক্ষাও হয়েছে, পরীক্ষা সমাপ্ত হয়েছে, এবার রেজাল্ট বেরোবে। তার আগে সবাই জিজ্ঞেস করে পরীক্ষা কেমন হলো, সে বলছে খুব ভালো হয়েছে। সবাই হাসছে, বলছে হ্যাঁ, যা তো পড়াশুনো করে 3rd ডিভিশনে পাশ করেছে, আবার বলছে মেডিকেল পরীক্ষা ভালো হয়েছে। এরপর রেজাল্ট বেরোয়, দেখা গেল তার সঙ্গে তার ক্লাসে বা তার আত্মীয় স্বজনে অনেকে ফার্স্ট ক্লাসে পাস করেছে, তারা অ্যাপিয়ার করেছে, তারা কেউ পায়নি। ওখানে নাম কিন্তু যে 3rd ডিভিশনে পেয়েছিল সঙ্গে যেত, সে কিন্তু মেডিকেল পেল, পাশ করেছে। তো আমরা নিজের সন্তানকে নিয়ে এত গর্ব করি, উচ্চশিক্ষিত হবে, বিদেশে যাবে, একটা টাকা কামানোর মেশিন তৈরি করব, ওর মধ্যে কোনো সংস্কার থাকবে না। ধর্মবীজ রোপণ করলাম না, কি করলাম না, 20 রূপ বীজ রোপণ করে দিলাম, ধর্মসভায় তো নিলাম না। শিখলো কি ছোটবেলা হইতে, যে কোনো সংস্কার শিখলো না, কোনো সেগুলো সংঘ কি জিনিস তাই জানলো না। তাই এইটা হচ্ছে সর্বপ্রথম কথা। আবার যদি এই ধর্মসভাকে আমরা বলি যে সাধন সভা, গুরুদেব বলেছেন, আবার আমি আমার মূর্খ বুদ্ধিতে বলছি, এটাকে সংশোধন সভা বললেও কিছু ভুল হবে না। এই যে আমরা বাড়িতে বসে প্রার্থনা করি, প্রার্থনার মধ্যে কত ভুল ত্রুটি থাকে। প্রার্থনা করতে করতে কে ডাকলো, কোথায় বাজারে যাব, কোথায় কাকে স্কুল নিয়ে যাব, যাও নিজের ব্যক্তিগত কাজে চিন্তা করে ঠিক মতন প্রার্থনা করতে পারি না। ঠাকুরকে প্রণামটা করি, মনটা থাকে অন্যদিকে। কিন্তু যখন ধর্মসভায় যাচ্ছি, যে সমবেত উপাসনার যে ব্যবস্থা গুরু ভগবান আমাদের মঙ্গলের জন্য করেছেন, সেখানে সকলের মিলিত ভাব একটা মহাভাবের আবির্ভূত হয়। সেই ভাবমূর্তি ভগবান প্রদান করেন আমাদেরকে। আর সেই ভাব নিয়ে আমরা যখন সেই স্রোতের মধ্যে পড়ি, যে আমরা আগে ভুল করেছি, প্রার্থনা মন্ত্র ঠিকভাবে বলতে পারি না, সেই স্রোতের মধ্যে আমরাও সংশোধন হয়ে যাচ্ছি। তাই কিন্তু ধর্মসভাকে বিশেষভাবে লক্ষ্য রাখতে গুরু ভগবান বলেছেন, চিত্তশুদ্ধি হবে তাতে। চিত্তশুদ্ধি আমরা যতই চেষ্টা করি, যতই বলি, ওটা বাইরে দেখা যাবে না যে সাবান দিয়ে, কস্টলি সাবান দিয়ে বা অনেক কিছু কেমিক্যাল দিয়ে পরিষ্কার করব, তা নয়। চিত্তশুদ্ধি একমাত্র গুরু ভগবান যে বলেছেন, ধর্মসভার যে নিয়মাবলী, ধর্মসভায় এই যে সপ্তাহে 7 দিন 168 মিনিট, 168 ঘন্টা, ক্ষমা করবেন, দিনে যদি 24 ঘন্টা হয়, তার মধ্যে আমাদের বরাদ্দ হচ্ছে 3 ঘন্টা। সেই পরিপ্রেক্ষিতে গুরু ভগবান কি বললেন না, ভাতৃসঙ্গ মাতৃসঙ্গ অবশ্যই যথাসময় যথাযথভাবে করিবে,
সপ্তাহে বা পক্ষান্তে যে ধর্মসভা হয় তাতে তোমরা সপ্তাহে বা পক্ষে যে পাপ কর্ম করো তা ওই সময় শ্রীগুরু চরণে ঢালিয়া দিয়া থাকিলে তোমাদের পাপ মুক্ত হইতে পারিবে। যথাসময়ে সর্বদা ধর্মসভা করিতে চেষ্টা করিবে। ধর্মসভায় অন্যায় কথা বাজে কথা বলিবে না। যে যেখানে থাকো পরস্পর পরস্পর মনের দরদি হইতে হইবে। ভারতের মাদের ভারতের আদর্শ অনুপ্রাণিত করা দরকার। কথার মধ্যে ভগবান কোথায় দিয়ে কোথায় নিয়ে গেছেন আমাদের চিন্তা করতে পারেন? এই ধর্মসভার সম্পর্কে আমরা বলছি, এটাকে যদি সাধুসঙ্গ বলি তাও ভুল হবে না। কারণ আমরা সবাই বলি এই শ্রীগুরুর সঙ্গে বহু জন্মের স্বীকৃতি না থাকলে সদ্গুরু প্রাপ্ত হয় না, আর শ্রীগুরুর সঙ্গে আশ্রয় পাওয়া যায় না। তাই আমরা পূর্বজন্মে কে সাপ ছিলাম কে ব্যাঙ ছিলাম তাও জানি না, কি ছিলাম। তো এই সাধুসঙ্গ বা এই ধর্মসভা সম্পর্কে একটু বলছি। উপনিষদের কথায় আসছি। মহর্ষি নারদ, ব্রহ্মাপুত্র মহর্ষি নারদ মুনি তার পিতৃদেব ব্রহ্মার কাছে প্রশ্ন করলেন, ধর্মসভা বা সাধুসঙ্গের ফলাফল কি হয়? ব্রহ্মাদেব বললেন, এ প্রশ্নের উত্তর আমার কাছে নাই, এই প্রশ্নের যথাযথ উত্তর শ্রীহরি ভগবানের কাছে গেলে পাবে। তখন পিতার আদেশ বা গুরুর আদেশ প্রতিপালন করে শিরোধার্য করে তিনি শ্রীহরি ভগবানের কাছে উপস্থিত হলেন, প্রণাম নিবেদন করলেন, বললেন, সাধুসঙ্গ বা ধর্মসভার ফলাফল কি হয়? তখন শ্রীহরি ভগবান বললে, ত্রিসত্য করতে হবে। আমি যা বলিব নির্বিচারে নিঃসংশয় পালন করতে হইবে। তা তখন বললেন, ঠিক আছে, ত্রিসত্য করলেন। তা বললেন, তোমার জন্য আদেশ, তুমি মানবলোকে যাও। সেখানে আমার এক ভক্ত ফুল গাছের জন্য কিছু গোবর পচিয়ে রেখেছে সার করে। সেই গোবরের পোকাকে ধরে প্রশ্ন করবে সাধুসঙ্গের ফলাফল কি হয়। মহর্ষি নারদ অহংকারে বলছে, আমি এত বড় একজন মহর্ষি, এত জ্ঞানী, গোবরের পোকাকে প্রশ্ন করব? কিন্তু কন্ডিশন হয়েছে, এদিক ওদিক নড়তে পারবে না, ত্রিসত্য করেছে। তাই সেই শ্রীহরি ভগবানের আজ্ঞা পালন করে যথা জায়গায় গিয়ে উপস্থিত হয়ে সেই গোবরের পোকাকে হাতে নিয়ে বলছেন, হে মহাত্মা, সাধুসঙ্গের ফলাফল কি হয়? যেই না বলেছে পোকাটি মারা গেছে। সঙ্গে সঙ্গে ভয়ভীত আতঙ্কিত হয়ে শ্রীহরি ভগবানের কাছে ছুটে এসছে, প্রভু এ কি হলো, এ কি করলো আমাকে দিয়ে জীব হত্যা? বলছে, না, বলেছি কোনো সংশয় চলবে না। তাহলে প্রভু পরবর্তী আদেশ কি? না, তুমি পুনর্বার যাও মানবলোকে, সেখানে আমার এক ভক্ত গোমাতা বাড়িতে রেখেছে, তোমার উপস্থিতি মাত্রে সেখানে গোমাতা বাছুর জন্ম করবে। সেই নবজাত বাছুরকে প্রশ্ন করবে সাধুসঙ্গ বা ধর্মসভার ফলাফল কী হয়। যেই না বলেছেন, সেই আজ্ঞা শিরোধার্য করে মহর্ষি নারদ চলে গেলেন উক্ত ভক্তের বাড়িতে। মহর্ষি নারদের উপস্থিতি মাত্রেই সেই ভক্ত বড় আনন্দিত হলেন। বললেন, আপনার আগমন? বললেন, তোমার বাড়িতে যে গোমাতা আছে আজ নবজাত বাছুর। বলছে, হ্যাঁ, জন্ম হয়েছে এখনই। বলছে, তাকে একটু কোলে নেব। বলছে, তো সৌভাগ্যের ব্যাপার। তো দিলেন। এবার মহর্ষি নারদ ভাবছেন প্রশ্ন করবেন কি করবেন না, কেন আগে গোবরের পোকা মারা গেছে। তাই সেই বাছুরকে ধরে হাত কাঁপছে, গলাও কাঁপছে, কেঁপে কেঁপে বলছে, হে মহাত্মা, সাধুসঙ্গের ফলাফল কি হয়? যেই না বলেছে বাছুরটিও মারা গেছে। বলল, কহিলে, প্রভু ইতিপূর্বে জীবহত্যা, বর্তমান গো হত্যা। প্রভু এই পাপ কଣ? কলে, পাপ পুণ্য তুমি বিচার করিপারিব নি, তুমি মোর আজ্ঞা কেবল পালন করিব।
না প্রভু পরবর্তী আদেশ কন না তুমি মর্তলোকরে যাও মো ভক্ত ঘরে সেই বধূমাতা আজি নবজাত শিশু জন্মগ্রহণ করিব সেই নবজাত শিশুকে প্রশ্ন করিব সাধুসঙ্গ বা ধর্মসভার ফলাফল କ'ଣ ହୁଏ ଶ୍ରୀହରି ଭଗବାନଙ୍କ ଆଦେଶ ଶିରଧାର୍ଯ୍ୟ କରି ସେ ପହଞ୍ଚିଗଲେ ସେଇ ଭକ୍ତଙ୍କ ଘରେ। ପହଞ୍ଚିବା ମାତ୍ରେ ଭିତରୁ କନ୍ଦନା ଆସିଲା ଛୋଟ ଶିଶୁର, ମାନେ ନବଜାତ ଶିଶୁ ଜନ୍ମଗ୍ରହଣ କଲେ। ଆଉ ମହର୍ଷିଙ୍କର ଉପସ୍ଥିତି ମାତ୍ରେ ଗୃହକର୍ତ୍ତା ବଡ଼ ଆନନ୍ଦିତ ହେଲେ, ତାଙ୍କୁ ଶ୍ରଦ୍ଧାରେ ଆସନ ଦେଲେ। କହିଲେ ଆପଣଙ୍କର ଆଗମନର କାରଣ ନା ତୁମ ଘରେ ଯେଉଁ ନବଜାତ ଶିଶୁ ଜନ୍ମଗ୍ରହଣ କରିଛି ତାକୁ ମୁଁ ଆଜି କାଖରେ ବା କୋଳରେ ନେବି। ଇଆଡ଼େ ମନ ଭିତରେ ଆତଙ୍କ ଭୟ, କାହିଁକିନା କିଛି ସମୟ ପୂର୍ବରୁ ଗୋବର ପକାଟି ହାତରେ ମରିଯାଇଛି। ତା ପୂର୍ବରୁ ତାଙ୍କ ହାତରେ ଗୋମାତାଙ୍କ ବାଛୁରୀଟି ହତ୍ୟା ହେଇଛି। ସେମାନେ ଚଳିଯିବ। ମଣିଷ ଛୁଆ ଯଦି ମରିଯାଏ ତାহলে হোলসেলে মাড় পড়িব, মার একটাও নিচে পড়বে না। মানুষের বাচ্চা যদি মারা যায় ওই শিশু, এইবার জিজ্ঞেস করবে কি জিজ্ঞেস করবে না, সেই কাঁপতে কাঁপতে বলছে হে মহাত্মা সাধুসঙ্গের ফলাফল কি হয়। ଯେମିତି କହିଦେଇଛନ୍ତି ସେ ପିଲାଟି ଯେଉଁ ଶିଶୁଟି, ଆପଣମାନେ କେବେ ଦେଖିଛନ୍ତି ନବଜାତ ଶିଶୁ କେବେ ହସେ, କଥା କୁହେ? କିନ୍ତୁ ଭଗବାନଙ୍କ କୃପା ହେଲେ ଅସାଧ୍ୟ ସାଧନ ହୁଏ, ଅସମ୍ଭବ ସମ୍ଭବ ହୁଏ। ସେଇ ଶିଶୁ ହସି ହସି କହିଲେ ପ୍ରଭୁ ସାଧୁସଙ୍ଗ ଫଳାଫଳ ଏପରି ହୁଏ ନା କେମିତି ନା, ୟା ପୂର୍ବ ଜନ୍ମରେ ମୁଁ ଗୋବର ପୋକ ଥିଲି, ଆପଣଙ୍କର ସାଧୁସଙ୍ଗ କରି ଆପଣଙ୍କ ସହିତ ଆପଣଙ୍କର ସାନ୍ନିଧ୍ୟ ପାଇ ମୋ ଗୋଜନିରେ ଜନ୍ମଗ୍ରହଣ ହେଇଛି। କେତେ ଜନି ଅତିକ୍ରମ କରି ଗୋବର ପୋକାରୁ ଆସିକି ଗୋଜନିରେ ଜନ୍ମଗ୍ରହଣ କଲି। ଆଉ ଗୋଜନିରେ ବି ଆପଣଙ୍କ ସହିତ କୃପା କରି ମୁଁ ଧର୍ମସଭା ବା ସାଧୁସଙ୍ଗ ପ୍ରାପ୍ତ ହେଲା। ସେଇଥିପାଇଁ ଆଜି ମୋର ମନୁଷ୍ୟ ଜନ୍ମଗ୍ରହଣ କଲି। ଏଥିରେ ବି ଆପଣଙ୍କର ସଙ୍ଗ ପାଇ ମୋର জীবন ধন্য হয়েগলা। তো দেখুন আমরাও তাই, কারণ গুরু ভগবানের যে কথা কোনো সময় তিনি বলেছেন এই শ্রীগুরু সঙ্গ 4 যুগে ছিল, আছে, থাকবে। তাই সেই সময়ও ধর্মসভা ছিল, এখনো ধর্মসভা আছে, আগেও থাকবে। তাই আমরা যারা ধর্মসভায় যাই, যে গুরুদেবের নিয়ম ছাড়া, খারাপ ভাববেন না, অনেক শাখার সঙ্গে যাই দেখি আজকাল ওই সরস্বতী পুজো লক্ষ্মী পুজোর মতন সংকল্প করা শুরু হয়ে গেছে। গুরুদেব কোথায় বলেননি সংকল্পের ব্যাপার। সাধন সভায় আবার সংকল্প কি? গুরু ভগবান যা বলেছে তার উপরে বাটপাড়ি চলছে এখন। সাধু সাবধান, সোজা হয়ে কেউ যেতে পারবো না আমরা যদি তার বহির্ভূত কিছু কাজ করি। তিনি যেইভাবে আমাদের সংঘ চালাতে বলেছেন আমাদের সেইভাবে চলতে হবে, নিয়মিতভাবে। কারণ তিনি কি বলেছেন, তোমরা আমার প্রতিটি ভাতৃসংঘ করিয়া ধর্মসভার মাধ্যমে ধর্মালোচনা করিয়া নিজেদের ও অন্যান্যদের দেহ শুদ্ধির জন্য চেষ্টা করিতেছ, ইহাতে তোমাদের বিশেষ উপকার হইবে। তারপর কি বললেন, এবং ঘরে ঘরে মঙ্গলঘট স্থাপন করিয়া তাহাতে প্রত্যেক রোজ গুরু সেবা করিতেছ। এই যে কথা তিনি বললেন আমাদের, যে প্রত্যেকের বাড়িতে ঘুরে ঘুরে ধর্মসভা করতে, কোনো উপাসনা মন্দির করে না। তাহলে তিনি বলছেন আমি ধর্মসভায় উপস্থিত হই আমার সময় মতন, আর উপস্থিত সকলকে এবং গৃহীর মঙ্গল বা কল্যাণ বিধান করি আমার সাধ্য মতন। তাই তিনি এক এক দিনে কত হাজার সঙ্গ হয়, সব জায়গায় তিনি যাবেন। তো আমি আমার সময় মতন সঙ্গে গেলে হবে না, ওই 3 ঘন্টা বরাদ্দ থাকবে আমার, অন্য কোনো দিকে মন থাকবে না। ধর্মসভায় বিশেষভাবে লক্ষ্য থাকবে
যে ঠাকুর যেভাবে বলেছেন সমবেত প্রার্থনা করতে, যেভাবে সমবেত জপ সমর্পণ করতে বলেছেন, নববিধান পাঠ করতে বলেছেন, গুরুগীতা পাঠ করতে বলেছেন, আর শ্রীগুরুর সঙ্গে যে গ্রন্থ, যে গ্রন্থটি পাঠ হবে তার বিষয়বস্তু, তারপরে আবার সেই বিষয়বস্তুর উপরে একটু ব্যাখ্যা, তারপরে ভক্তিমূলক সঙ্গীত, তারপরে তারক ব্রহ্ম নাম সহকারে আরতি কীর্তন, আবার আরতিতে কি কি ব্যবহার হবে তাও বলেছেন, কখন কোনটা হবে তাও বলেছেন। আমি বিস্তারিত বলতে পারবো না, কেন আমি পিছন থেকে সঞ্চালক মহাশয়রা এইভাবে বলছে, আমার ভয় লাগছে। তা আপনাদের দিকে তাকাচ্ছি, পেছনে তাকাচ্ছি না, ভয় কাটানোর জন্য আপনাদের মুখগুলো দেখছি, এই হাসি মুখ দেখে একটু সাহস জোগাচ্ছি। আচ্ছা, পাশে আছে আবার একজন। যাই হোক, তো এই যে কথাগুলো ধর্মসভার ব্যাপারে বলার অনেক কিছু ইচ্ছা, কিন্তু ভগবানের ইচ্ছার উপরে তো আমাদের ইচ্ছা কিছু কাজ করবে না। তাই আমার শেষ সময় পড়েছে, সময় আমার 30 মিনিট ছিল, কিন্তু এখন সঞ্চালক তাদেরও হাত পা বাঁধা, অনুষ্ঠানকে চালাতে গেলে সব কিছু লক্ষ্য রাখবেন। আমার দিকে তাদের একটা যে চাপ, তারা না চাইতেও সৃষ্টি করছেন, আমিও হেসে হেসে চাপটি নিচ্ছি আপনাদের ভরসায়। যাই হোক, বর্তমান ମୁଁ ଆମ ଉତ୍କଳ ଭାଷା ଯେଉଁ ଗୁରୁ ଭାଇମାନେ ଆସିଛନ୍ତି, ଗୁରୁ ଭ୍ରାତାମାନେ ଆସିଛନ୍ତି, ବୁଝନ୍ତୁ ନ ବୁଝନ୍ତୁ ଗୁରୁ ଭଗବାନଙ୍କର ସେ ବାକ୍ୟ ପାଳନ କରିକି ଏବେ ବି ଧର୍ମସଭାରେ ଯାଉଛନ୍ତି। ବହୁତ ଜାଗାରେ ସେଇ ଓଡ଼ିଆ ଭାଷା ଗୀତ ବର୍ତ୍ତମାନ ଯାକେ ଆମ ଶାଖା ସଂଘ ଗୋଟିଏ ଯୋଡ଼େ ଗୀତ ଅନୁବାଦ କରିଛନ୍ତି, କିନ୍ତୁ ସେଇ ବେଙ୍ଗଲୀ ଗୀତ ଆପଣମାନେ ଗାଉଛନ୍ତି। ବୁଝନ୍ତୁ ନ ବୁଝନ୍ତୁ, যেমতি কথার অছি, বুঝ ন বুঝ পড় গীতা, রুচু ন রুচু খা পিতা। মানে যেমন পিতা খেলে শরীরের উপকার হবে, আর বোঝো না বোঝো গীতা পড়লে সেমন উপকার হবে। তাই সেই উৎকলে যে গুরু ভাইরা দেখুন আসেন, কত বক্তারা কত কিছু বলছেন, অনেক ভাষা তারা বুঝতে পারে না, কিন্তু তারা একটাই জানে যে গুরু ভগবান বলেছেন আমার আসতে হবে। নেপালের থেকেও এসছে, আমি কালকে দেখছিলাম, পাশে কেউ কথা বললে বিরক্তি, কি বুঝছে আমি জানি না, হয়তো নিশ্চয়ই বুঝছেন, কারণ গুরু ভগবান কৃপা করলে বলছি অসাধ্য সাধনায় অসম্ভব সম্ভব হয়। তো এই যে ধর্মসভার ব্যাপারে আমাদের যে সচেতন হতে বলেছেন, তো বাড়িতে এখন দেখুন অনেক সঙ্গে ওই গোনাগুন্তি কয়েকজন বয়স্ক মানুষ থাকে, বাচ্চারা তো থাকেই না। আবার অনেক শাখার সঙ্গে দেখা যায় ঠিক মতন কথা বলতে পারে না, তোতলে কথা বলে তারা গিয়ে সঙ্গ করছে। তো এই যে আমাদের মঙ্গল বা চিত্তশুদ্ধির জন্য তিনি ধর্মসভা ব্যবস্থা করেছেন। আচ্ছা, শেষ করতে বলছে, তাহলে আর কথা বলবো না। তো এই ধর্মসভার উপর আমাদের কটক শাখা সঙ্গে দিয়ে একটি গান রচনা করা হয়েছে, সেটিকে একটুখানি করে দিন বেসুরা গলায়। চলো চলো গুরু ভাই ধর্মসভায় চলো যাই, চলো চলো গুরু ভাই ধর্মসভায় চলো যাই। ঠাকুরের নাম গে ঠাকুরের গুণ গে সেই চরণে পাব ঠাই। চলো চলো গুরু ভাই ধর্মসভায় চলো যাই। তুমি যে সত্য শিব সুন্দর, তুমি যে কৃষ্ণ গোবিন্দ, তুমি যে মোদের প্রাণের ঠাকুর, তুমি যে পরম ব্রহ্ম, তুমি যে সত্য শিব সুন্দর, তুমি যে কৃষ্ণ গোবিন্দ, তুমি যে মোদের প্রাণের ঠাকুর, তুমি যে পরম ব্রহ্ম। শ্রী গুরু সঙ্গে আশ্রয় পাইয়া জীবন হইল ধন্য, মোদের শ্রী গুরু সঙ্গে আশ্রয় পাইয়া জীবন হইল ধন্য। সত্য সেবা নীতি ধর্ম
জীবনেরও চারি কর্ম, সত্য সেবা নীতি ধর্ম, জীবনেরও চারি কর্ম। ঠাকুরের নাম গে, ঠাকুরের গুণ গে, সেই শ্রী চরণে পাব ঠাই। চলো চলো গুরু ভাই, ধর্মসভায় চলো যাই। শ্রীগুরু জয়। শ্রীগুরু সংঘ কি? এই অপূর্ব শ্রীগুরু সংঘ কি? দুর্লভ শ্রীগুরু সংঘ কি? দিব্য শ্রীগুরু সংঘ কি? উলোচল্লিশ স্তম্ভ ভক্ত সম্মিলন কি? এই মহামিলন কি? পরমদয়াল শ্রী বৈষ্ণব প্রেমানন্দে হরি হরি বল।